ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
মাসের চতুর্থ জুম্মায় আমরা সকলে সমস্ত বাধাকে পেছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পেছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে, মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের লজ্জার দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা তখনই বুঝতে পারি যখনই কেউ অসুস্থ হয়ে যায়। যদিও অসুস্থতার মাঝেও আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত লুকায়িত আছে, কিন্তু সুস্থতাও একটা নিয়ামত। এখন বলবেন, হুজুর আমি তো অসুস্থ, আমিও কি শুকরিয়া আদায় করতে হইব? আপনি অসুস্থ, কোনো ব্যক্তি কি অন্তত আমার সামনে দাঁড়ায় বলতে পারবে যে আমি পুরোপুরি সুস্থ আছি? কোন ব্যক্তির পক্ষে বলা সম্ভব না। আমার সামনে না দাঁড়াইও কোনো ব্যক্তি নিজে নিজে চিন্তা করো, কাহারও সাথে নিজে কেউ নিজে বলতে পারবে না যে আমি পুরোপুরি সুস্থ আছি। কারণ ছোট্টখাট্ট অসুখ হইল একটা না একটা লেগেই আছে, এটাই স্বাভাবিক। আর বিশেষ করে যাদের বয়স 40+, 40 আপ, তারা আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, আর তারাই রোগাক্রান্ত হচ্ছে। ওষুধ তাদের পিছু ছাড়ছে না। যেমন আমরা ডায়াবেটিসকে একটা ওষুধ মনে করে থাকি, মূলত ডায়াবেটিস কোনো ওষুধ না, ডায়াবেটিস কোনো অসুখের নাম না। ডায়াবেটিসের বাংলা অর্থ হচ্ছে বহুমূত্র, অর্থাৎ কয়েকটা রোগের সংমিশ্রণ। কয়েকটা রোগ তাকে আঁকড়ে ধরে রাখছে, এটাই হচ্ছে ডায়াবেটিস। কয়েকটা রোগ একসাথে তাকে ধরে রাখছে। ডায়াবেটিস অন্যান্য রোগদেরকে ডাকে কাছে আসার জন্য। ডায়াবেটিস কোনো রোগের নাম। তো বিশেষ করে আজকে রজব মাসের 26 তারিখ, পবিত্র লাইলাতুল মিরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনের দিবাগত রাত্রে মিরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ ওই আমাদের স্রষ্টা, যিনি রাত্রকে দিন করতে পারেন, দিনকে রাত্র করতে পারেন। আমাদের ওই স্রষ্টা, যিনি আমাদের দেহে প্রাণ দিয়েছেন, আমাদেরকে নড়াচড়া করার মতো ক্ষমতা দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ আছে, আমাদের থেকে কম বয়স্ক অনেক মানুষ আছে যারা আজকে বিছানা ছাড়তে পারছে না, বিছানায় প্যারালাইজ হয়ে পড়ে আছে। অনেক মানুষ আছে যারা আজকে হসপিটালে শুয়ে আছে। অনেক মানুষ আছে যারা বিনা দোষে, বিনা অপরাধে কারাবন্দী অবস্থায় আছে। এমন অনেক মানুষ আছে।
নিরপরাধ আওয়ামী লীগ মানুষ আছে যাদেরকে আজকে কারাগারে বন্দি করে রাখছে। তাকে একটা দূর দেখি আগে ন্যায় নিয়ে যায়, নিয়ে পরে তার নামে মামলা ঠুকে দেয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি। যাই হোক, আমি রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন রাত্রের কোনো এক ভাগে, অর্থাৎ রাত্রির শেষ ভাগে মসজিদুল আরাম থেকে মসজিদুল আকসায় উপনীত করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যে বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তত বেশি নিকটবর্তী হবেন। বুঝুন, আল্লাহর যে বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তত বেশি নিকটবর্তী হবেন। দুনিয়ায় থাকতে, দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ রব্বুল আলামিন কোন মানব জাতিকে, কোন মানুষকে এই দুনিয়া থেকে বাহির করেননি, আসমানে উঠাইয়ে নিয়ে যাননি। এখন বলবেন হুজুর, ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ উঠাইয়ে নিয়ে গেছে, আসমানে রেখে দিয়েছে, আমরা জানি। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠাইয়ে নিয়ে গেছেন তার জীবদ্দশায়, তিনি আবার দুনিয়ায় আসবেন, কিন্তু তাকে আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন দ্বিতীয় আসমানে। তাকে কোথায় রেখে দিয়েছেন? দ্বিতীয় আসমানে রেখে দিয়েছেন। হ্যাঁ বুঝছিরা, কিন্তু সময় সংকীর্ণ, আপনারা আসতে দেরি করছেন, যার কারণে আমার আলোচনা শুরু করতে দেরি হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে রাত্রির শেষ ভাগে হেরেম শরীফ থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। মসজিদুল আকসা থেকে আরশে মহল্লা পর্যন্ত দেখিয়ে, আরশে মহল্লা পর্যন্ত দেখিয়ে, সাত আসমানের উপরিভাগে সিদরাতুল মুনতাহা ভেদ করে, সবকিছু ভেদ করে, আল্লাহর সৃষ্টি যত কিছু আছে সবকিছুকে অতিক্রান্ত করে আরশে গিয়ে পৌঁছেছেন। আরশে আল্লাহ এবং তার হাবিব দুইজন মুখামুখি, সামনাসামনি। এই দুইটা আঙ্গুল যেমন সামনাসামনি, মাঝখানে কোনো পর্দা নেই, আল্লাহ এবং আল্লাহর হাবিব ছিলেন তেমনি ভাবে, তাদের মাঝখানে কোনো পর্দা ছিল না। আল্লাহর নূরে পাহাড় জ্বলিয়া গিয়েছে, মুসা কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই। দুনিয়ায় থাকতে দেখার খুব শখ জেগেছিল, কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি গিয়ে জায়গায় নিয়ে দেখিয়ে দিলেন। যেমন মোবাইলে ভিডিও কলে কথা বলা, এটা সামনাসামনি দেখা, এই দেখাটা, আর একটা লোকের সাথে ফেস টু ফেস দেখা, সামনাসামনি বসে দেখা। এখন আমি আপনাদের সামনে যেমনে বসে আছি, এভাবে সামনাসামনি দেখা, এই দেখাটা মোবাইলে ভিডিও কলে দেখা আর এখনকার এই দেখাটা অনেক তফাৎ, অনেক তফাৎ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে নিয়ে এইভাবে দেখিয়ে দিয়েছেন। কিন্তু এইভাবে দেখিয়ে দিয়ে তিনি 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দান করেছেন। বিশাল লম্বা সময় 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করে দিয়েছেন। কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ নবীজি বারবার গিয়ে কমাইতে কমাইতে
শেষ পর্যন্ত 5 ওয়াক্ত আনছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিয়ে দিন। কিন্তু আমরা আশ্চর্যের খবর শুনে সুবহানাল্লাহ পড়তে জানি, কিন্তু আমরা নামাজ থেকে দূরে সরে আছি। কোথায় আমাদের নামাজ? আমরা আজকে নামাজ থেকে গাফেল হয়ে আছি, নামাজ থেকে দূরে সরে আছি। আমরা নামাজকে বেমালুম ভুলে গিয়েছি। সপ্তাহে একদিন শুক্রবার, এটা যদি জুম্মার নামাজ না হতো, জুম্মার নামাজটা যদি না থাকতো, আমরা মনেই করতে পারতাম না যে আমরা একজন মুসলমান। কিভাবে মনে করতাম? কারণ নামাজও তো আমাদের মধ্যে নেই। নামাজটা যেহেতু আমাদের মধ্যে নেই, আমরা কিসের মুসলমান? আমি আগেও একবার বলেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নিশ্চয় নিশ্চয় আমি কাফের এবং বেদিনকে মুসলমান থেকে আলাদা করতে পারতাম না যদি তারা নামাজকে ছেড়ে না দিত। তারা নামাজকে ছেড়ে দেওয়ার কারণে আমি তাদেরকে বেদিন হিসেবে আখ্যায়িত করতে পারছি, আর যারা নামাজ আদায় করে তাদেরকে মুসলমান হিসেবে আমি ঘোষণা করতে পারছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজরের নামাজে বলেন, ও আমার সাহাবাগণ, ফজরের সালাম ফিরিয়ে অমুক বাড়ির অমুকের ছেলে অমুক কি আসে নাই? সাহাবাগণ বলতেছেন, না হুজুর, উনি তো এখনো আসে নাই, আমরা তো দেখতে পাচ্ছি না মসজিদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাগণ, আমি এতদিন কনফিউশনে ছিলাম, সন্দেহভাবে ছিলাম, এই মুসলমান কি আসলে মুসলমান নাকি মুনাফিক মুসলমান। আজকে এই মুহূর্তে আমি নিশ্চিত হইলাম এই মানুষটা যে মুনাফিক মুসলমান, কারণ এই লোকটা ফজরের নামাজে আসতে পারে। মুনাফিক ফজরের নামাজে হাজিরা দিতে পারে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি নিশ্চিত হইলাম এই লোকটা মুনাফিক, এই মাত্র নিশ্চিত হইলাম, কারণ এই লোকটা ফজরের নামাজে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম ঘোষণা, ও আমার মুসলিম ভাইয়েরা, আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই। সেই কথাটা হচ্ছে, আমাদেরকে সর্বপ্রথম মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। কোন সেই মুসলমান? সেই মুসলমান হচ্ছে মুনাফিক মুসলমান। সেই মুসলমান হচ্ছে মুনাফিক মুসলমান। তো আমরা জানি মুনাফিক কারা, এরপরও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবারও বলি, যেহেতু টাইম অভাব, সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। মুনাফিক হচ্ছে আমরা যারা 1 নম্বরে মিথ্যা কথা বলি, হাসতে হাসতে মিথ্যা কথা বলি, আরেকজনকে হাসাবার জন্য মিথ্যা কথা বলি, যেভাবেই বলি মিথ্যা কথা বলি। 2 নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গ করি। তুই যা, আমি আইতে কই আমি জায়গাতে রইলাম বা ঘরোয়াইয়া হইতে লাইলাম। এই যে ওয়াদা করছি, তুই যা, আমি আইতে আছি, কিন্তু আমার যাওয়ার নাম নাই, এটা ওয়াদা। 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। আমি একটা কথা আপনার নিকট রাখছি, একটা বস্তু নয়, একটা কথা আপনার নিকট রাখছি, ভাই কথাটা কেউ কাছে কইয়া দিছি, কিন্তু আমার কাছে যে কথাটা রাখছে আমি কথাটা বইলা দিছি আরেকজনের কাছে। একটা কথা, বাকি সব কিছু বাদ।
ব্যক্তিও কিন্তু আমানতের খেয়ানত করছে, কারণ তার কাছে কথাটা আমানত রাখছে, কথাটা যেন প্রকাশ না করে। আর ওই আমানতটা আমি রাখতে পারিনি। আমাদের এহেন অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন হইতে হবে। এখনো সময় আছে, আমাদেরকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আগে নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে চিনবার পরে আল্লাহকে চিনতে হবে। নিজেকে যদি নিজে চিনতে পারি তাহলে আল্লাহকে চিনা সম্ভব। ভাই, আমার মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তাই বলে কি আমি মুসলমান? কেন? এগুলো তো মুসলমানের আলামত নয়। মুসলমানের আলামত দুইটা। একটা হচ্ছে মাথা ঢেকে রাখা, মানে মাথায় কাপড় পরা, পুরুষ হইলে টুপি পরা, মহিলা হইলে অন্যান্য কাপড় দিয়ে ঢেকে রাখা, এটা মুসলমানের পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমার নামাজ। নামাজ মুসলমানের পরিচয়। কিন্তু আমরা ওই নামাজ থেকে আমরা দূরে সরে আছি। আমরা চেষ্টা করব অন্তত 5 ওয়াক্ত 5 টানা নামাজ আমরা যেন হেলায় ছেড়ে না দিই, আমরা যেন সঠিকভাবে আদায় করি। হ্যাঁ, পুরুষ মানুষ জীবিকা উপার্জনের জন্য যে কোনো জায়গায় আমাকে যাওয়া লাগতে পারে, এটা স্বাভাবিক, আমাকে যেতেই হবে। আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার কাঁধে, তাদের জন্য আমাকে জীবিকা উপার্জন করতে হবে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে নয়। আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত 5 টানা নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে।